মর্নিং। আমি না খুব এক্সাইটেড আছি। আমাদের কাছে গাছের ফুল উঠেছে। কি তোমরা জানো আমার ব্যালকনিতে আর আমার উইন্ডোজে গাছগুলো লাগানো, এটা জবা ফুল প্রচুর কড়ি হয়েছে, এছাড়া পিঙ্ক করবীও হয়েছে। সেখানে দেখো এত ফুল হয়েছে যে গাছটাই ঝুলে গেছে, বাইরে বেরিয়ে গেছে। এবারে হলুদ ফুল, এটা শীতকালে হয়েছিল আমার, আমি তুলে রেখেছি। নয়নতারার তো আর কথাই নেই, নয়নের তারার একদম ভরিয়ে দিয়েছে। তারপরে দেখো বেল ফুল, হাজারি গোলাপ, এগুলো সব গরমকালে হয়। পঞ্চমুখী জবাও হয়েছে। তো সকালবেলাটা আমাদের খুব সুন্দর কাটে, ঘুম থেকে উঠে এত সুন্দর ফুল দেখি। এরপরে জানো, শুধু ফুল নয়, বিভিন্ন পাখি আসে। এটা দেখো কি সুন্দর, পাখিরা আসে বিভিন্ন রকমভাবে, ওরা বাসা বানায়, ডিম পাড়ে। সেই গল্প নিয়ে আজকে একটা গল্প তোমাদের বলবো। এখানে দেখো বিভিন্ন রকমের পাখি। আচ্ছা তোমরা বলো তো এটা কী পাখি, একটু কমেন্টস করে জানাবে। আমি জানি না, প্রচুর এসেছিলো কিন্তু আমি একটাকেই ক্যাপচার করতে পেরেছি। তবে পাখিদের জীবনী নিয়ে আমি তোমাদেরকে আজকে জানাবো। আমরাও যেমনি ভালোবাসি, পাখিদের মধ্যেও সেরকম একটা জীবনচক্র চলে, কিন্তু আমরা তার কোনো খবর রাখি না, জানো কি তোমরা? এই দেখো এই পাখিটা ডিম দেবে, তার জন্য সে একটা ঘর খুঁজছে, জায়গা খুঁজছে। আর আমার এখানে প্রচুর জায়গায় ওরা বাসা বেঁধেছে, ওরা ডিম পেড়েছে। এই দেখো এটা হচ্ছে পুরুষ পাখি। পুরুষ পাখি একটা একটা করে কাঠি নিয়ে এসে এই মেয়ে পাখিটার জন্যে ঘর বানিয়ে দিয়েছে, জানো, খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে। প্রত্যেকটা আমার ঘর পুরো নোংরা করে দেয়, তবুও আমি ওকে তাড়াই না, কারণ ও একটা প্রাণের সৃষ্টি করবে। আমার এই কাজটা করতে পেরে ভীষণ আমাদের ভালো লাগে। আমি, আমার বাচ্চা, আমার হাজব্যান্ড খুব যত্ন সহকারে ওদেরকে রাখি। এবং দেখো ওই পুরুষ পাখিটা ওকে পাহারা দিচ্ছে রীতিমতো। ও যাচ্ছে না, ওখানে বসে থাকে যাতে ওর ডিমটাকে কেউ না নিয়ে নেয়। দেখো ওর ডিম পেড়েছে, আমরা আলাদা জায়গায় তুলে ওকে বসিয়েছি। পাখিটার ডিম ফুটে 4টে বাচ্চা বেরিয়েছিল, কিন্তু তার মধ্যে একটাকে বাঁচাতে পেরেছি। আর সে আমার সারা ঘরে ঘুরে বেড়াতো, কিন্তু আর বাকিগুলোকে আমি বাঁচাতে পারিনি, জানো তো। অন্য একটা পাখি এসে এই ছোট ছোট পাখিগুলোকে মেরে ফেলে চলে গেছিলো আর নিজে বাচ্চা দিয়েছিল। এই দেখো আমার সারা ঘরে ঘুরে বেড়াচ্ছে এই ছোট্ট পাখিটা। ওদের মধ্যেও শত্রুতা আছে, ভালোবাসা আছে, মানুষ আর ওদের মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই। তো আমার এই গল্পটা, এটা সত্যি ঘটনা, কোনো গল্প নয়। যদি তোমাদের ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও প্লিজ।